মায়েরা আমার, বোনেরা আমার, বাংলাদেশে এখন ভোটার সংখ্যা কত জানেন? 12 কোটি। বাংলাদেশের জনসংখ্যা হলো 18 কোটি, ভোটার হলো 12 কোটি। এই 12 কোটির মধ্যে 6 কোটি আপনারা, এই মায়েরা বোনেরা বসে আছেন আপনারা। 6 কোটি 40 লক্ষ বলল, 6 কোটি কয়েক লক্ষ। আপনাদেরকে বাদ দিয়ে আমাদের দল কি ক্ষমতায় যেতে পারবে? আপনাদেরকে বাদ দিয়ে ধানের শীষ কি আগামীতে সরকার গঠন করতে পারবে? এই জন্য আগামীতে আপনাদের ভূমিকা হবে সবচেয়ে বেশি। এর কারণ হলো আমাদের দল প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নাকি? বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল 1 সেপ্টেম্বর 1978, আর মহিলা দল উনি প্রতিষ্ঠিত করেছিলেন 9 সেপ্টেম্বর 1978। অর্থাৎ বিএনপি প্রতিষ্ঠার 9 দিনের মাথায় প্রথম সংগঠন গঠন করা হয়েছিল জাতীয়তাবাদী মহিলা দল। মহিলাদেরকে আমাদের প্রিয় নেতা কত গুরুত্ব দিতেন, আমরা গর্ব করে বলতে পারি, অহংকার করে বলতে পারি, যত ভালো কাজ হয়েছে নারীদের জন্য, আমার মায়েদের জন্য, আমার বোনের জন্য সব কিছু করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনাদের জন্য একটা মন্ত্রণালয় আছে, জানেন? জানেন আপনারা? মহিলা বিষয়ক মন্ত্রণালয়, নাম শুনেছেন? বিধবা ভাতা দেওয়া হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে, মা বোনদেরকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে। এই মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতায় নারীদেরকে মূল্যায়ন করার জন্য, এ মায়েরা তোমরা সবাই স্টুডেন্ট না? এ মা তোমরা স্টুডেন্ট, তোমাদের লেখাপড়া ফ্রি আছে না? আছে কিনা বলো? উপবৃত্তি পাও তোমরা, তোমাদের কোনো টাকা পয়সা লাগে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে ক্ষমতায় আসার পর মেট্রিক পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দিয়েছিলেন। দ্বিতীয়বার উনি ক্ষমতায় এসেছিলেন 2001 থেকে 5 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার মেয়েদের, আমার মাদের লেখাপড়া ফ্রি করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আমরা এই মহিলা যারা আছেন, আপনারা সবাই ধানের শীষের পক্ষে, জাতীয়তাবাদী শক্তির পক্ষে। আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাকি বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিন যাকে আমরা বাংলাদেশের জনগণ, মায়েরা বোনেরা আপনারা সবাই আমরা মিলে যাকে নিয়ে আমরা আগামী দিনের স্বপ্ন দেখি, নাকি? আগামী দিনে আমরা ওনাকে প্রধানমন্ত্রী করব, তার নাম কি? খালেদা জিয়া আমাদের নেত্রী, আগামী দিনের নেতা আমাদের জনাব তারেক রহমান, নাকি? এই জিয়া পরিবারকে, এই বিএনপি পরিবারকে যারা এখানে বসে আছেন, এদের রাজনীতিকে ধ্বংস করার জন্য আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের রাজনীতিকে ধ্বংস করার জন্য, আমার বিএনপি পরিবারের রাজনীতিকে ধ্বংস করার জন্য এমন কোন কাজ হাসিনা বেটি বাকি রাখে নাই। মায়ের আমার, বোনের আমার, উর্দুতে একটা কবিতা আছে, উর্দুতে এখানে একটা শায়ের আছে, অনেক অবাঙালি মায়েরা বোনেরা আছে। হাসিনা অনেক নির্যাতন করেছে আমাদের উপর, আমাদের রাজনীতি শেষ করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশান্তরী করার জন্য মামলা হামলা দিয়ে জনাব তারেক রহমানকে দেশান্তরী করেছে। কি উদ্দেশ্য ছিল? জিয়া পরিবারকে ধ্বংস করা, বিএনপিকে ধ্বংস করা, নাকি? একটি কথা আছে, फानूस बन के जिसकी हिफाजत हवा करे, फानूस बन के जिसकी हिफाजत हवा करे, वो सम्मा क्या बुझे जिसे रोशन खुदा करे। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন ছিলেন বলে হাসিনার কোন কুকর্ম কোন ষড়যন্ত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে, আমার বিএনপির রাজনীতিকে বাংলাদেশে ধ্বংস করতে পারে নাই। এর কারণ হলো সারা বাংলাদেশের মহিলারা, আমরা যারা পুরুষ আছি, মায়েরা বোনেরা, আমাদের বহু নখরা, আজকে এদিকে কালকে ওই দিকে, কেউ উত্তর দিকে কেউ দক্ষিণ দিকে, কিন্তু সারা বাংলাদেশে প্রমাণিত শত্রু হলো সত্য কথা হলো আমার দেশের মায়েরা, আমার দেশের বোনেরা ধানের শীষের ভক্ত, বেগম খালেদা জিয়ার ভক্ত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভক্ত, জনাব তারেক রহমানের ভক্ত।